চট্টগ্রাম বন্দরে এনসিটি ইজারা ইস্যুতে বন্দরে কর্মবিরতির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল ইসলাম। শহীদুল, বন্দরের কার্যক্রমের কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন এবং আন্দোলনকারীরা কি বলছেন জানাবেন। চট্টগ্রাম বন্দরের যে কর্মবিরতি সেটা গত 3 দিন ধরে 8 ঘন্টা চললো। সেটি এখন আজ থেকে সকাল অর্থাৎ আজ সকাল 8টা থেকে 24 ঘন্টার যে কর্মবিরতির চলছে সেটা এখনও চলমান রয়েছে। আমরা এখানে দেখেছি সকাল থেকে চট্টগ্রাম বন্দরের যে স্বাভাবিক অন্যান্য দিন যে স্বাভাবিক কার্যক্রম থাকে সেই স্বাভাবিক কার্যক্রম এখানে নেই। আমরা এখানে কোনো লরি কিংবা কোনো এই পণ্যবাহী কোনো গাড়ি আমরা এখানে প্রবেশ করতেও দেখিনি এবং এখান থেকে বন্দর থেকে বের হতেও আমরা দেখিনি। তবে আমরা এখানকার যে বন্দর রক্ষা যে সংগ্রাম পরিষদ রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তাদের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা আমাদের বলছেন যে তাদের চট্টগ্রাম বন্দরে প্রায় 20,000-এর মতো কর্মচারী এখানে শ্রমিক তারা আছেন, তারা এখানে কাজ করেন এবং তারা যে চট্টগ্রাম বন্দরে 5 ক্যাটাগরির যে শ্রমিক রয়েছে তারা সবাই এই যে কর্মসূচি 24 ঘন্টা যে কর্মবিরতি সেই কর্মবিরতিতে তারা সম্মতি প্রকাশ করেছেন এবং সম্মতি প্রকাশ করে তারা আসলে কাজে যোগ দেননি। এছাড়াও আমরা এখানে যে পণ্যবাহী যে আমরা এখানে কর্মবিরতি যে শুরু যে আমি একটা তথ্য জানিয়ে রাখতে চাই সেটা হচ্ছে কর্মবিরতি শুরুর আগে যে এই ডিপোগুলোতে প্রায় 8,000 একক রপ্তানি কন্টেনার জাহাজীকরণের জন্য অপেক্ষায় ছিল, সেটা আসলে গতকাল সোমবার বিকেল পর্যন্ত সেটা 10,000-এর উপরে ছাড়িয়েছে। অর্থাৎ RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যে মাত্র 3 দিন যে 8 ঘন্টা কর্মবিরতি চলছিল সেখানে প্রায় 2,000-এরও বেশি রপ্তানি কন্টেনার জমে গেছে বলে আমরা এখানকার বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে এই যে গত 3 দিন যে 8 ঘন্টা কর্মবিরতি চলছিল সেই কর্মবিরতিতে সেখানে প্রায় 2,000-এরও বেশি কন্টেনার যে জট লেগে আছে এবং যে আজ থেকে যে 24 ঘন্টা যে কর্মবিরতি চলছে সেই ক্ষেত্রে হয়তো সেটা আরও বাড়তে পারে বলে যে বিভিন্ন ব্যবসায়ীরা এখানে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। এছাড়া আমরা ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদের যেটা বললেন যে সামনে যে রমজান আসতেছে সেক্ষেত্রে ভোগ্যপণ্যের যে এই যে এখন 24 ঘন্টা যে কর্মবিরতি চলছে সেই ক্ষেত্রে হচ্ছে যে সামনে রমজান উপলক্ষে যে ভোগ্যপণ্য রয়েছে সেই ভোগ্যপণ্যের বাজারও দাম বাড়ার প্রায় আশঙ্কা প্রকাশ করছেন তারা এবং তারা বলছেন যে 24 ঘন্টা কর্মবিরতির ফলে যে ডিপো থেকে জাহাজ রপ্তানি যে কন্টেনার বন্দরে নেওয়া যাবে না, এর ফলে যে জাহাজের সময় মতো যে জেটি সেটা আসলে জেটি থেকে আসলে জাহাজ সময় মতো ছাড়তে পারবে না। এছাড়াও আমরা দেখেছি যে বন্দরের যে কর্মসূচি চলছে কর্মবিরতি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা এখানে এসেছেন এবং যে বন্দরের যে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকেও আসলে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা এখানে করা হয়েছে। চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। শহীদুল, আপনাকে ধন্যবাদ।